গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাড়িতে। 2026 বিধানসভা নির্বাচনে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন স্বপ্না বর্মন। এদিন তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পরই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন স্বপ্না। তিনি বলেন, ভোট গণনার পর থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাকে এবং তার পরিবারকে। তার দুই দাদাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি তাকেও গ্যাং রেপের ভয় দেখানো হচ্ছে বলেই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন স্বপ্না। তিনি বলেন, এদিন কে বা কারা তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায়। স্বপ্না বর্মনের অভিযোগ, তিনি একটি গরিব পরিবার থেকে উঠে এসেছেন বলে তাকে কেউ মেনে নিতে পারছে না। ঠিক কি কি জানিয়েছেন স্বপ্না বর্মন, শুনুন। কাউন্সিলিং এর পরের দিন থেকে, কাউন্সিলিং এর দিন থেকেই আমাদের ওই বাড়িতে আছে। তো ওকে যখনই এমনি তো আমাকে বলছে তুই দাঁড়া, অপেক্ষা কর, তোকে মুখ চিপে নামতে হবে, রেপ করতে পেরেছি আমরা, তারপর আমাকে মার্ডার করা হয়নি। ঠিক আছে ম্যাডাম, বলছি মানে এটা হলো এটা দাদাকে জানি কেউ একজন বলেছে, ওই তাড়াতাড়ি যা এরকম করে আমাদের বাড়িতে গেল, যাওয়ার পর বলে ধুনু কলেজ বলে আগুন লাগছে, তো চাচাই কিনা একবার চলতে যাই, তো আমি মজা করতে পারি মানে এখন মেইনলি এই রুমে যেটা আছে এই জাস্ট এই লাকড়িগুলো ছিল আর মানে ওই কোণা আচ্ছা আমি না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন, কি হলো তোমার বাড়িতে, কি হয়েছে আজ? হ্যাঁ, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বলল যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে, তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে, আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসেছে সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? না, এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? এরা কি দলের লোক? হ্যাঁ, এরা কি দলের লোক? এরা নতুন করে ভোট উঠেছে, এরাই হবে। মানে তৃণমূলের লোক না বিজেপি? করতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।